যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর মাধ্যমে কয়েক দশক ধরে চালু থাকা ডিউরেশন অব স্ট্যাটাস পদ্ধতির অবসান ঘটতে যাচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিভাগ এ সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে। নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতেও অংশগ্রহণকারীরা সাধারণভাবে সর্বোচ্চ 4 বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের এক দফায় সর্বোচ্চ 240 দিনের অবস্থানের সুযোগ দেওয়া হবে। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই সময়সীমা হবে সর্বোচ্চ 90 দিন। নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অন্যথায় দেশ ছেড়ে গিয়ে নতুন করে ভিসার আবেদন করে পুনরায় প্রবেশ করতে হবে। ফেডারেল রেজিস্টারের প্রকাশের 60 দিন পর নতুন এই বিধিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর আগে কংগ্রেসে পর্যালোচনার প্রক্রিয়া সম্পন্ন হবে। বিশ্লেষকদের আশঙ্কা, নতুন এই নীতির প্রভাব আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে পড়তে পারে। ডিএইচএস এর দাবি, গত বছরে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থীর কারণে তাদের কার্যকরভাবে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে বলেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে অভিবাসন আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা ও শিক্ষকতার সুযোগ আরও ব্যয়বহুল এবং জটিল হয়ে উঠতে পারে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।